আর আমাদের সন্তানদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা তাদের সাথে থাকব, তাদের সাথে আছি, তারা কারো প্রতিপক্ষ নয়। আমরা কিছু কিছু জায়গায় অভিযোগ পাচ্ছি যে কিছু কিছু জায়গায় প্রশাসনিক হয়রানি বা আইনগত হয়রানির একটা আলোচনা এখানে এসেছে। আমরা প্রত্যেকটি ঘটনায় যারাই যেই সমস্ত শিক্ষার্থী যদি কোনোভাবে হয়রানির শিকার হয়ে থাকে আমরা বলবো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা সকল আইনগত সহযোগিতা এবং প্রক্রিয়াগত সকল সহযোগিতা দিব। আমি আজকে ইতিমধ্যেই আইনমন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করেছি এই বিষয়টি নিয়ে। আমরা একটি খুব শীঘ্রই একটা প্রক্রিয়া তৈরি করে দিচ্ছি যেখানে সেই সেলের সাথে যোগাযোগ করার একটা প্রক্রিয়া যাতে করে থাকে। আমি আমি আইনমন্ত্রী মহোদয়ের সাথে বিষয়টা আলোচনা করে আনুষ্ঠানিকভাবে এটা এখন পর্যন্ত আপনার আনুষ্ঠানিকভাবে সংখ্যা শিক্ষার্থী কতজন সেখানে আসলে সেখানে মৃত্যুবরণ করেছে সেটা আমাদের এখন পর্যন্ত নিরূপণ করার কাজটি সম্পন্ন হয়নি। যেমন এখানে অনেক শিক্ষার্থী আবার দেখা গিয়েছে যে একই সময় অন্যান্য জায়গাতে চিকিৎসাধীন ছিল। কতগুলো হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিল সেটা আমাদের কিন্তু জানতে হবে। আবার শিক্ষার্থীর মধ্যে অনেক স্তরের শিক্ষার্থী আছে, তো সেটা সবাই যে আসলে এখানে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আলোচনা হচ্ছে যে শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে, কিন্তু সেখানে শিক্ষার্থীরা দেখা যাচ্ছে নিজেরা আবার স্ট্যাটাস দিয়ে বলছে না আমি জীবিত আছি। তো এই ধরনের গুজবও হচ্ছে। তো সেই জন্যই বলছি যে শিক্ষার্থীর যে সঠিক সংখ্যা সেটা আমরা যথাযথভাবে নিরূপণ করার চেষ্টা করছি। এবং এখানে অনেকে দেখা যাচ্ছে পথচারী যারা রাস্তায় হকার হিসেবে ছিলেন, যারা এই সংঘর্ষের মধ্যে থেকে মৃত্যুবরণ করেছেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিল, আমাদের দলীয় অনেক সাংগঠনিক ব্যক্তিবর্গ ছিল এবং তাদের অনেক আত্মীয়বর্গ, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সেখানে ছিল। তারাও সকলেই কিন্তু শিক্ষার্থী। তো সুতরাং এই শিক্ষার্থীদের আমরা অনেককে দেখেছি এখন হাসপাতালে চিকিৎসাধীন। সঠিক সংখ্যা বলার মতন এই ধরনের এখন পর্যন্ত আমরা তথ্য উপাত্ত যথাযথভাবে পাইনি। তবে যেখানে যেখানে আমরা পাচ্ছি আমরা সেগুলো ইতিমধ্যে সেটা রেকর্ড করে রাখছি। একাদশ দ্বাদশ শ্রেণীর যেই পরীক্ষা সেটা এই মুহূর্তে আমাদের পরীক্ষা কার্যক্রমটা চালিয়ে নেওয়াটাই হচ্ছে আমাদের এখন অন্যতম লক্ষ্য। আমরা সেদিকে সকলে মিলে কাজ করছি। তবে সবার আগে একটা বিষয় হচ্ছে যে আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই শিক্ষার্থীদের নিরাপত্তাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, জননিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা কি আবারও এই ধরনের পরিস্থিতির মুখে পড়তে চাই যেখানে এই যে একটা সন্দেহ এসেছে বা অনেক জায়গায় প্রমাণস্বরূপ দেখছি যে ঢাকার বাইরে থেকে বহিরাগতরা এসে নানান ধরনের ক্যাম্পাসে যে ধরনের তাণ্ডব চালিয়েছে সেই ধরনের পরিস্থিতি আবারও হোক, সেটা তো আমরা কেউই চাই না। তো সুতরাং আমরা তাদের নিরাপত্তার কথাটা ভেবে জননিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সকল যারা পেশাজীবী আছেন, যারা প্রফেশনালস আছেন তাদের সাথে কথা বলে অবশ্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান হোক, শিক্ষার্থীদের কলরবে ক্যাম্পাসগুলো আবারও মুখরিত হোক, সেটাই হচ্ছে আমরা চাই। এবং সেখানে বহু মত পথের স্বাধীনতার সপক্ষের সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো যাতে করে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই যাতে করে ক্যাম্পাসে অবস্থান করার মাধ্যমে নিজেদের যেই সৃজনশীল কার্যকলাপ, সাংগঠনিক কার্যকলাপ সবাই যাতে করে সেটা করতে পারে, সেটার জন্য আমরা ইতিমধ্যেই সকল প্রতিষ্ঠান প্রধানগুলোর সাথে আলোচনা শুরু করেছি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। গাড়ি একটা নষ্ট হওয়ার কারণে হ্যাঁ
আমি যতদূর জানি যে ও কনভেনার ছিল খুলনা। আমার খুব কষ্ট লাগছে আপনার সামনে মাইক্রোফোন ধরতে। আমার কথা হলো আমার ছেলে, আমি বলি আমার ছেলে শহীদ হয়েছে, আমার এইভাবে তার মৃত্যু ছিল, আল্লাহর হুকুম ছিল। হ্যাঁ, আমি শুক্রিয়া আলহামদুলিল্লাহ, আর আপনারা ওর জন্য দোয়া করেন, আর বাকিগুলো আমার ছেলে বলবে। হ্যাঁ, আমি ওদের বড় ভাই। আমার ছোট দুই ভাই আর কি, স্নিগ্ধ মুগ্ধ। স্নিগ্ধ এদিকে আসো। তো ওরা দুইজন জমজ, অলমোস্ট একই রকম দেখতে, ওদের শুধু ছোট্ট একটা ডিফারেন্স ছিল। তো আমার